মুত্তালিব ভুলে গিয়েছে, স্বপ্নের মাধ্যমে ঘুমিয়ে আছে। বলছেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তুমি তোমার মান্যত পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, আমার কি স্বপ্ন আছে আমি তো কিছু ভাবতে পারি না। বলছেন, আব্দুল মুত্তালিব, তুমি বলেছিলে এই পৃথিবীর মধ্যে 10টা যদি সন্তান দেয় তবে তোমার রাহে আমি একটা সন্তানকে কুরবানি করব। ও আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ তোমাকে 10টা সন্তান দিয়েছি, তার মধ্যে তুমি ছোট সন্তান হবে, ওরা যেটা প্যারা হবে তুমি কুরবানি করতে চেয়েছিলে। বলছেন আব্দুল মুত্তালিব, আল্লাহ গো, আমি সত্যি চেয়েছিলাম, কিন্তু আজকে আমি কি করব, আমি তাকে কুরবানি দেব। আজকে যদি আব্দুল মুত্তালিব, আমি যদি আজকে আব্দুল্লাহকে কুরবানি দিই, ভাবে আব্দুল্লাহ ভাববে আল্লাহ আমার বাবা হয়তো আমাকে ভালোবাসেন না। আব্দুল মুত্তালিব কান্না করেছে। আব্দুল মুত্তালিব নিজে 10টা সন্তানকে ডাকলো, ও আমার ছেলেরা, ও আমার কলেজের পাড়া, তোমরা দেরি করো না, দেরি করো না, আমার কাছে এসো। যেমন সন্তান আসলো, দেখছে বাবা কান্না করেছে। বলছে না, আব্বা গো, আপনি কেন চোখের পানি ফেলছেন, আপনি কেন কান্না করছেন বলেন। বলছেন, আব্বা গো, এই জন্য কান্না করছি বেটা, আজকে এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যদি এই পৃথিবীর মধ্যে আমাকে 10টা সন্তান দেয়, আল্লাহর একটি সন্তান কুরবানি করব। আমাকে আল্লাহ কুরবানি করার জন্য 10টা সন্তান দিয়েছে, আজকে আমি কাকে কুরবানি করব, এই জন্য কান্না করেছি। ওই সমাজে আব্দুল্লাহ বলছে, আব্বা গো, আপনি চোখের পানি করবেন না, আপনি কান্না করবেন না, বাবা আমি আপনার জন্য আছি, আমাকে চলেন আল্লাহর রাহে কুরবানি করবে। আপনার হারিস চলে এলো, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে আল্লাহর রাহে কুরবানি করবেন। এইভাবে ভাবে আব্দুল্লাহ 10টা বেটা চলে এলো। যেমন এসেছে আব্দুল মুত্তালিব ভাবছে, আল্লাহ আমি যদি আব্দুল্লাহকে নিয়ে যাই, আব্দুল্লাহ মনে করবে আমাকে ভালোবাসে না, যদি হারিসকে নিয়ে যাই, হারিস ভাববে আমাকে ভালো করবে না, ভালোবাসে না। হারিস যেমন এই কথা বলেছে, আব্দুল মুত্তালিব বলছে, বেটা রে, আমি তোমাদেরকে পাল্টে নিয়ে যাব না। ওই সময় আল্লাহওয়ালা এক রাহিব ছিল, তার কাছে চলে গেল। যেমন গিয়েছে বন্ধুরা বলছিল, ওরে রাহিব, আল্লাহওয়ালা রাহিব, আমি যেন কুরবানি করতে চেয়েছি, আমি তাকে কুরবানি করবো ভেবে পারি না। বলছিল, ও আব্দুল মুত্তালিব, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাবে, লটারি করবে, 10টা বেটার নাম লিখবে, যার নাম ভালো করবে তাকে তুমি কুরবানি করে দেবে। যেমন বাড়িতে এসেছে, বলছেন, ওরে বেটা শুনো, আমি তোমাকে কুরবানি করব না, আমি কাউকে কুরবানি করব না, লটারি করব, যার নাম করবে আমি তাকে কুরবানি করে দেব, আমি এটাই করব। বাড়ি এসেছে, খাতা কলম নিয়েছে, বন্ধুগণেরা লিখেছে 10টা বেটা, আব্দুল্লাহর নাম লেখলো, হারিসের নাম লেখলো, এই তারিখ 10টা বেটার নাম লেখলো। যখন লটারি করলো, হারিসের নাম এলো না, আমার নবী মুস্তাফার বাবা আব্দুল্লাহর নাম চলে এলো। আব্দুল্লাহ যখন নাম এসেছে, এবার যেন আব্দুল্লাহকে বলছে, বেটা তোমরা দেরি করো না, চলো আল্লাহ তোমাকে কবুল করেছে, তোমাকে কুরবানি দিতে নিয়ে যাব। এই কথা যেমন বলে না, ওই আব্দুল্লাহর যেন 10টা নটা ভাই বলছে, ও আব্বা জান, আমরা বড় যারা বেঁচে থাকতে আব্দুল্লাহকে নিয়ে যেতে দেব না, আব্দুল্লাহর বদলে আমি হারিস চলে যাব, আমি যেন চলে যাব, আমার ছোট্ট ভাইকে কুরবানি করতে হবে না। আব্দুল মুত্তালিব এই কথা যেমন শুনেছে, বলছে, না রে বেটা না, আমি যার নাম আমি লটারি করেছি, যার নাম করেছে আমি তাকে কুরবানি করব। বলছেন, না না, আমরা যেতে দেব না। বলছেন, আব্বা গো, একবার লটারি করেছে, আর একবার লটারি করে, যেমন লটারি করেছে আবার যেন আব্দুল্লাহ নাম পড়ে গেল, এই যেমন পড়েছে আবার যারা বলছে, না না হবে না, এই করে 3বার
করেছিল, অন্য কোন বেটার নাম পড়লো না। আবার যেন নবী মুস্তাফার আব্বাজান আব্দুল্লাহর নামটা পড়ে গেল। যখন পড়ে যাওয়া যুবক বন্ধুরা এবারে নিয়ে যাওয়ার জন্য যেন রওনা হয়েছে আব্দুল্লাহর গ্রামে। সবাই জানাজানি হয়ে গেল আব্দুল্লাহকে কুরবানি দিতে। আজকে তার বাবা নিয়ে যাচ্ছে, বলছে ওগো বাপ্পা যান, বলছে ওগো চাচা, শুনেছি আপনি নাকি আব্দুল্লাহকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছেন। বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা সত্যি শুনেছো। বলছে না না, এটা কোনোদিনই হতে পারে না। আমরা নিজের ছোট্ট ভাইকে, নিজের গ্রামের মানুষ আমার আব্দুল্লাহকে নিয়ে যেতে দেব না। এই কথা যেমন বলেছে আব্দুল্লাহ যেমন নিয়ে যাবে। বলছে ওগো ভাই শোনো, আব্দুল্লাহকে বাঁচার উপায় আছে। যদি ওই রাহিবের কাছে তোমরা চলে যাও, রাহিবের কাছে চলে গেল। ওই রাহিব বলছে শোনো গো, আজকে যদি তোমরা আব্দুল্লাহকে বাঁচাতে চাও তবে লটারি করে নে। আব্দুল্লাহ বেঁচে যাবে। তোমরা জানো আব্দুল্লাহকে বাঁচিয়ে নেবে। বলছে না না, আমি আব্দুল মুত্তালিব এত টাকা কোথায় পাবো, পয়সা কোথায় পাবো যে আমি আব্দুল্লাহকে কুরবানি করার জন্য আমি উট কুরবানি দেবো? না না, হতে পারে না। আমি লটারি করেছি, আমার বেটার নাম পড়েছে, আমি আমার বেটাকে নিয়ে যাবো। এই কথা যেমন বলেছে গ্রামের মানুষেরা আব্দুল্লাহকে মহব্বত করতো। বলছে শুনো গো, আমি আব্দুল্লাহর জন্য কুরবানি করলাম। আজকে আবার একজন দাঁড়িয়ে গেল, বলছে আমি আব্দুল্লাহর জন্য কুরবানি করলাম। কুরবানি করতে লাগলো, এতই কুরবানি করলো, এতই দান করলো যুবকেরা যেন 300 উট জুটে গেল। এই করতে করতে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। লটারি করেছে, আব্দুল্লাহর নাম পড়ে যাচ্ছে। আবার 100 উট কুরবানি করেছে, আবার আব্দুল্লাহর নাম পড়লো, আবার 100 উট কুরবানি করলো। এই করে করে যেন আব্দুল্লাহর প্রাণটা বেঁচে গেল। যুবকেরা, এই পৃথিবীর মধ্যে আমার নবী আসবেন, আমার নবী এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য রহমত হবে গো। এই জন্য আমার নবীকে আল্লাহ কিভাবে বাঁচাবে, এই জন্য আল্লাহ আমার নবীকে বাঁচিয়ে নিল। যুবকেরা, এবার আমার নবী মুস্তাফা এবার যেন 24 বছর হয়ে গেল। আব্দুল মুত্তালিব যেমন 24 বছর হয়েছে, একটা বিয়ে দেওয়ার যেন সিস্টেম আছে। আমাদের সন্তান বা আপনাদের যখন বয়স্ক হয়ে যায়, যখন 24 বা 18, যখন বিয়ের সময় হয়ে যায়, বাবার মাথায় একটা টেনশন আছে, মার মাথায় একটা টেনশন আছে। আল্লাহ, আমার বেটা যুবক হয়ে গিয়েছে, আমার বেটার বিয়ে দিতে হবে। এবার যেমন আব্দুল মুত্তালিব 24 বছর পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব যেন ঘরের বারান্দাতে বসে আছে, চিন্তা করছে আল্লাহ আমার সব আমি আজকে বেঁচে আছি, কালকে থাকতে পারি গো আল্লাহ। আমি যদি মরে যাই আমার ছোট্ট বৌমাকে দেখতে পাবো না। হাইরে যুবকেরা, আর প্রত্যেকটা মা বাবা ছোট বেটাকে বেশি আদর করে, ছোট বেটাকে বেশি মহব্বত করে। ওই সময় আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক মহব্বত করেছে। আব্দুল মুত্তালিব এবার যেন নিজের ছেলের জন্য আপনার ওই গ্রাম দিয়ে আব্দুল্লাহ যেন 3টা বন্ধু যাচ্ছিল, এমন যাওয়া নাই গো। আব্দুল মুত্তালিবকে যেমন দেখেছে বলছে, আমার বেটার বন্ধুরা তোমরা কোথায় যাবে বলো? বলছে আমরা যাবো একটু আব্দুল্লাহর কাছে। বলছে ওরে বন্ধুরা, আজকে যদি তোমাদেরকে একটি কথা বলবো, যদি কথাটি পালন করতে পারো, যদি তোমাদের কথা হয়ে যায়, আমি তোমাদেরকে অনেক খেজুর দেব, অনেক টাকা দেব। বলছে কি কথা বলো? বলছে আমার বেটা 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আমি বাবা বলতে পারি না, উনি বেটা আমাকে বলতে পারে না। কেমন করে হবে? আমার বেটা বয়স্ক হয়ে গিয়েছে, আমিও বয়স্ক হয়ে গিয়েছি, আমার বেটার বিয়ে হচ্ছে না। এই করে করে বলছে ও গোদা আব্বাজান, আপনি চিন্তা করবেন না, আমি ওখানে যাব। আব্দুল
মুত্তালিবকে বলবো, ওগো আব্দুল্লাহ, তোমার বয়স হয়ে গিয়েছে, তুমি কি বিয়ে করবে না? আব্দুল মুত্তালিব প্রবাসী আছে, আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করেছে, ওগো আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করবে না? তুমি কি বিয়ে করবে না? যেমন এই কথা বলা নাই, ওই আব্দুল্লাহ বলছে, ওরে বন্ধুরা, তোমরাই বলো তো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? এই কথা যেমন বলেছে ওই একটা বন্ধু বলছে, কেন ভাই বলো, তুমি কি লুকিয়ে বিয়ে করে নিয়েছো? তোমার কি বাবাকে জানাওনি? তোমার বাবা ওদিকে কষ্ট পাচ্ছে, কান্না করছে, আল্লাহ আমার বেটার বিয়ে হয় না, আর তুমি লুকিয়ে বিয়ে করে নিয়েছো, পালিয়ে বিয়ে করে নিয়েছো। বলছে, ওরে আমার বন্ধুরা, তোমরা এমনি বকিও না, শুনো শুনো আমার কেমন করে বিয়ে হয়েছে, তোমরা এই পৃথিবীর মধ্যে শুনো। আমি আব্দুল্লাহ, আমার বিয়ে হয়েছে এই জমিনে হয়নি, আমার বিয়ে হয়েছে ওই আসমানের উপরে। যেমন এই কথা বলেছে, বলছে বন্ধুরা শোনো, আসমানে বিয়ে হয়েছে, হয়তো কেউ মানবে না, আমার বাবার বিয়ে হয়েছে জমিনে, দাদার বিয়ে হয়েছে জমিনে, বোনের বিয়ে হয়েছে জমিনে, আমার বিয়ে আসমানে, কেউ মানবে কি মানবে না, এই জন্য আমি ভয়ে বলতে পারি না। বলছে, আব্দুল্লাহ, তুমি টেনশন করো না, আমরা এখনই যাব তোমার বাবাকে এখনই বলবো যে তুমি কান্না করো না, দা কজান আপনার বেটার বিয়ে হয়ে গিয়েছে। এক পা দু পা করে চলতে লাগলো বন্ধুরা, এবার যেমন চলে গিয়েছে গো, এবার যাওয়ার পরে বলছে, আব্বা যান, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আপনার বেটার বিয়ে হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব আর নদী ধরে কান্না করতে লাগলো, আল্লাহ, আমার একটা বেটা, ছোট্ট বেটা বিয়ে করলো, আমি বাবা আমাকে জানালো না, আমি আমার ছোট্ট বেটাকে এতই মহব্বত করি, এতই ভালোবাসি গো, কিন্তু বিয়ে করলো না, কিন্তু আমাকে পর্যন্ত বিয়ে করলো না। বলছে, আব্দুল মুত্তালিব, তুমি চিন্তা করো না, তুমি আগে ঘটনা শুনো, তোমার বেটার বিয়ে কিরকম করে হয়েছে। বলছে, বলছে, ওগো আব্দুল মুত্তালিব শুনো, তোমার বেটা আব্দুল্লাহর বিয়ে এই জমিনে হয়নি, এই পৃথিবীতে হয়নি। বলছে, কোথায় হয়েছে? বলছে, তোমার বেটা বিয়ে হয়েছে ওই আসমানের মধ্যে। বলছে, ওগো আল্লাহ, আমার বিয়ে হলো জমিনে, আমার সবার বিয়ে হলো জমিনে, কিন্তু আমার ছোট্ট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে, এটা কি করে? কিন্তু বলছে, ওগো আব্বা জান, আপনি চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না, যখন এই জমি আসমানের বিয়ে হয়েছে, আসমানের বিয়ে আমাদের গ্রামের মানুষ মানবে না, এই জন্য আব্বা গো এখনই যেতে হবে ওই মদিনা শহরে, মক্কা থেকে মদিনা যেতে হবে, আর আমেনার মা বাবার সঙ্গে যেন একটা বিয়ে ডেট ঠিক করতে হবে। চলে গেল আব্দুল মুত্তালিব, যেমন গিয়েছে আব্দুল মুত্তালিব যেন বাবা ওই মক্কার মধ্যে মদিনাতে গিয়েছে, কাউকে চিনে না, কাউকে জানে না। যেমন যাওয়া বন্ধুরা, চলে যাওয়ার পরে একজন ব্যক্তিকে দেখতে পেল, বলছেন, ওগো হুজুর, এই পৃথিবীর মধ্যে মদিনার মধ্যে আমেনার বাড়ি কোথায়? আপনার যেন আমেনার বাড়ি কোথায়? বলছে, আমি জানি না। বলছে, বলো আমেনার সঙ্গে কি সাক্ষাৎ আছে, কি বলবে তুমি বলো। ও দাদা, এই কথা যেমন বলা নাই গো, ওই আব্দুল মুত্তালিব যেমনই বলেছে, আব্দুল মুত্তালিব বলছে, আমার বেটা আব্দুল্লাহ, ওনার সঙ্গে বিয়ে হয়েছে এই জমিনে না, আসমানে বিয়ে হয়েছে, এই জন্য জমিনে বিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, তুমি যদি তো বলো। বলছে, কেন বলো? এই আমিনার আব্বা জান আমি, আপনার বাবা আমি, যেমন এই কথা বলেছে। বলছে, ও গো বিয়াই, তুমি কি আমিনার আব্বা? বলছে, হ্যাঁ আমি আব্দুল আমিনার আব্বা। যেমন সাক্ষাৎ হলো
আপনারাই জানেন বন্ধু, যখন বিয়ে যখন একসঙ্গে হবে তখন খুব হাসি মজাক করবে, গোটা গোটা সারা রাত কথাবার্তা শেষ করে দেবে। ঠিক তেমন ভাবে আব্দুল্লাহর আব্বা আর যেন আমেনার আব্বা একত্র হয়ে গেল আর যেন কথাবার্তা শুরু করলো। বলছে ও আমেনার আব্বা, আমি তো জানতে পারিনি কেমন ভাবে বিয়ে হয়েছে, তবে তুমি বলো আমেনার এবং আব্দুল্লাহর বিয়ে আসমানের মধ্যে কেমন করে হলো? বলছেন শোনো গো, আমি একদিন ঘুমিয়েছিলাম আর ঘুমান্ত অবস্থায় যেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এলো। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলছেন গো আমেনার বাবা, তুমি শুনে রেখে দাও, তোমার মেয়ে আমেনা বড় হয়ে গিয়েছে, তুমি চিন্তা করবে না। যখন আমাদের বোন বাবু আমাদের যখন সন্তান বড় হয়ে যায় তখন একটা বিয়ে দেওয়ার জন্য টেনশন থাকে, কিন্তু আব্দুল্লাহ আমেনাকে আমেনার বাবাকে বলছে তুমি চিন্তা করবে না, এই গ্রামের মধ্যে তুমি কান্না করবে না, আমার বাবার জন্য আমেনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। বলছেন আব্দুল মুত্তালিব, আমি যেমন ঘুমিয়েছিলাম গো এই কথা শুনলাম, তারপরে আমি আমেনার আর টেনশন করি না। যখন মেয়ে বের হয়ে যায় বাবার মাথায় টেনশন চলে আসে, কিন্তু আব্দুল মুত্তালিবের আমেনার মা আমেনার আব্বা আব্দুল আজনা আমেনার চিন্তা করে না। যেমন এই কথা বলেছে আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ হ্যাঁ আমিও জানতে পারলাম না, কিন্তু শুনো এই জমিনের বিয়ে কেউ মানবে না, আসমানে দেব। এবার যেন বিয়ের দিন ঠিক করলো। বন্ধু বোনেরা, যখন বিয়ে ঠিক হলো গো, এবার যেমন বিয়ে ঠিক হয়ে যাবা এই গ্রামের মধ্যে যেমন বিয়ে ঠিক হয়, বিয়ের ঠিক হলে যেন মানুষ আছে কোথায় গো, গাড়ি নিয়ে আসে আপনার যেন বড় বড় গাড়ি বিয়ে করার জন্য নিয়ে আসে। ওই সময় আল্লাহর স্বয়ং ফেরেশতারা বলছেন গো আল্লাহ, আজকে আমেনার বিয়ে আমরা যাব, আমেনার বিয়েতে আমরা যাব। বলছে তোমরা যাবে? বলছে হ্যাঁ আমরা যাব। এই কথা যেমন বলেছে বন্ধু বোনেরা, ওই আব্দুল মুত্তালিব যেন আল্লাহর ফেরেশতারা জিবরিল আলাইহিস সালাম চলে গেল, মিকাইল আলাইহিস সালাম চলে গেল, ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল, কিন্তু মালাকুল মউত আর যেতে পারছে না। বলছে আল্লাহ গো, আমি যদি চলে যাই, আমার এমন একটা ডিউটি দিয়েছো যে ডিউটি চলে গেলে আমার কাম বাধা থাকবে না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম সমস্ত মানুষের রূহকে আত্মাকে আপনার কবজ করবে। ওই ইসরাইল আল্লাহকে বলেছে, আল্লাহর কাছে অর্ডার দিচ্ছে, বলছে গো ইসরাইল তুমিও যাও, তোমার জন্য আমি বারণ করলাম, তোমাকে আর মানুষ ততক্ষণ পর্যন্ত মেরে ফেলতে হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার বিয়ে চলবে। বোনেরা, যখন এই পৃথিবীর মধ্যে বিয়ে হয়ে যায়, ওই পৃথিবীর মধ্যে আপনার জামাইকে সাজিয়ে দেওয়া হয়, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। আব্দুল্লাহকে সাজাচ্ছে আর আল্লাহর ফেরেশতারা অত্যন্ত খুশি হচ্ছে। আল্লাহ গো, আজকে আমরা স্বয়ং নবী মুস্তাফার বাবার বিয়েতে যাব, আমরা অনেক আনন্দ হচ্ছি, অনেক ভালো লাগছে। এই কথা যেমনই বলেছে আব্দুল্লাহ যেন বাবা অনেক খুশি হয়ে গিয়েছে। জন্য বন্ধুরা সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য কবি বলেছেন সাজায়া গুজায়া চিঠিয়ে মোরে। যেনারা খিচুড়ি খাবে ঈদগাহের মধ্যে চলে যাবে, খেলানো শুরু হয়ে গিয়েছে। সাজায়া গুজায়া দে মোরে সাজনি তোরা, আতর গোলাপ চিঠিয়ে দে মোরে, সাজায়া গুজায়া দে মোরে সাজনি তোরা, আতর গোলাপ চিঠিয়ে দে মোরে। তোরে পাতা গরম চলে আদর করে গোপাল দে মোরে, তোরে পাতা গরম চলে আদর করে গোপাল দে মোরে। যেতে যেতে
আতর গোলাপ ছিটিয়ে দে মোরে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সাজবি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে নয়নে সুরমা পরিয়ে দে সাজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে দুই চোখেতে দুই নয়নে সুরমা পরিয়ে দে সাজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। ব্রাদার, এবার আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। যেমন বিয়ে হয়েছে বন্ধুরা, ঘর সংসার হলো। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে হলো। এবার জামানে এসেছে, আব্দুল মুত্তালিবকে বলছে, বাবা গো আমার তো সন্তান হয়েছে, পেটের মধ্যে আছে। সন্তান যখন হয়েছে বাড়ির টেনশনও মাথায় এসেছে, ছেলে হবে, টাকার দরকার পড়বে, পয়সার দরকার পড়বে। আজকে আমি যদি না খাতি তবে আমার স্ত্রীকে কিভাবে চলাবো? আর দেখবেন বিয়ে করলে কিন্তু মাথায় একটা টেনশন চলে আসে যে আজকে বিয়ে করলাম, বিয়ে করার পরে আমার স্ত্রী হলো, আজকে টাকার দরকার আছে, তখন দেখবেন একটা টেনশন থাকবে। কিন্তু বন্ধুগণেরা, আব্দুল মুত্তালিব উনার বেটা আব্দুল্লাহ যেন আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা গো আমার যখন 9টা ভাই যাচ্ছে আমিও যাব। যেমন আব্দুল্লাহর 9টা ভাই ওই মুলকে শাম ব্যবসা করতে যাবে। আব্দুল মুত্তালিবের ছোট্ট বেটা বলছে, আব্বা গো আমার যখন বেটারা যাচ্ছে আমিও মুলকে শাম যাব। কিন্তু আব্দুল মুত্তালিব বলছে, বেটারে আমি তোকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, আজকে যদি তুমি চলে যাও আর কিছু যদি হয়ে যায় আমার জীবনটা বেকার হয়ে যাবে। বাবা বেটা কথাবার্তা চলছে, স্ত্রীর কাজ গেল, বলছে গো বেটা তুমি শুনে রেখে দাও, তোমার বিবি আমেনা যদি যেতে বলে তুমি চলে যেও, আর আমেনা যদি যেতে মানা করে তুমি যাবে না। হাই রে বন্ধুরা, ওই আব্দুল মুত্তালিব এক পা দু পা করে যেমন আব্দুল্লাহ চলে গেল বিবি আমিনার কাছে, ও আমিনা আজকে বলে দাও, বলে দাও আজকে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার 10টা বেটা যাচ্ছে গো, আমি মুলকে সমঝাবো, তুমি কি যেতে দিবে বলো? বলছেন স্বামী গো তুমি যেও না, যেও না, তুমি যদি চলে যাও আর যদি কিছু হয়ে যায়, শুনেছি মুলকের রাস্তা ভালো নয়, মুলকে সামের রাস্তা আমার দাদা যেন আবু তালিব গিয়েছিল, ফিরে আসে নাই, আবু তালিব রাস্তার মধ্যে ইন্তেকাল করে গিয়েছিল। ও স্বামী যান, আপনি যাবেন না, আপনি যদি চলে যান কিছু যদি হয়ে যায় আমার জিন্দগি বেকার হয়ে যাবে, আমার যেন বেকার হয়ে যাবে। বন্ধুরা, আব্দুল মুত্তালিবের বউ যেন এমন কথা বলছে, এবার আমেনা যেন যেতে আব্দুল মুত্তালিবকে যেতে দেবে না। এবার স্বামী স্ত্রীতে কথাবার্তা চলছে, আর হঠাৎ করে 9টা ভাই চলে এলো। বলছেন গো ভাবি সাহেবা আপনি চিন্তা করবেন না, আব্দুল্লাহকে আমরা অনেক মহব্বত করি, যেমন আপনার স্বামী প্যারা ঠিক তেমন ভাবে আব্দুল্লাহকে অনেক মহব্বত করি, আপনি যাবেন না, আব্দুল্লাহকে আমাদের সঙ্গে যেতে দেন। জগতের মুসলমান কথা যেমন বলেছে আব্দুল মুত্তালিবের বিবি আমেনা বলছেন, ও গো দাদা যান আপনারা যখন বলেছেন আপনাদের কথা বলতে পারলাম না, ঠিক আছে আমার স্বামীকে নিয়ে যান, কিন্তু আমার স্বামীকে আপনারা ভালো করে দেখে থাকবেন, কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, আমার স্বামী যদি কষ্ট পায় আমি অন্তরে কষ্ট পাবো। যুবকেরা, আব্দুল মুত্তালিব যেমন এই করোনার বউ যেমন এই কথা বলেছে, বলছে ঠিক আছে ভাবি সাহেবা আপনার চিন্তা করতে হবে না, আব্দুল মুত্তালিব সাজিয়ে দিয়ে না নিজের সমস্ত জিনিস যা যে লাগবে, আমরা যেমন বোম্বাই যাই, দিল্লি যাই, শার্ট প্যান্ট যা যা লাগে গুছিয়ে নি, ঠিক তেমন ভাবে আব্দুল্লাহ গুছিয়ে নিল গো। ও যুবকেরা, যেমন গুছিয়ে নিয়েছে গো
বিবির কাছ থেকে যাবে গো, আর বিবির কাছে ফিরে আসবে না। যেমন যাবে বন্ধুরা, বিবির আর বুকে লাগবে না। বিবির কাছ থেকে গেল, আমিনা আর দেখতে পারবে না। আব্দুল্লাহ যাচ্ছে আর যেন ঘরে বসে বসে বাইরে বারান্দাতে আব্দুল্লাহর দিকে দেখছে। যেমন এই পৃথিবীর মধ্যে আমাদের ভাইরা যখন বোম্বে যায়, ওরকম যদি ভালোবাসা স্বামী থাকে তবে বাবা রাস্তার মধ্যে গাড়িতে চড়াবে গো, টুকুর টুকুর দেখবে আমার স্বামী যাচ্ছে। হাইরে যুবকেরা, ভিড়তে আমেরা যেন দেখছে, আবার দেখছে আব্দুল্লাহ চলে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনার গাছের আড়াল না হয়েছে, ততক্ষণ পর্যন্ত যেন আব্দুল্লাহকে দেখে যাচ্ছে। চোখের পানি ফেলছে, আমেরা বসে গেল, আল্লাহ করছে আব্বা গো, আজকে আমার স্বামী গেল, তোমার বলতে পারছি না। আমার স্বামী ঘুরে আসবে, আমাকে বুকে নিবে, আমার যেন বুকে লাগবে, আমার যেন কেমন কেমন দিয়ে লাগছে। আব্দুল মুত্তালিব বলছে, ওরে বৌমা আমেনা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আজকে এই পৃথিবীর মধ্যে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ একা যায়নি, এর সঙ্গে আমার আরো 9টা ভাই গিয়েছে, 9টা বেটা গিয়েছে। আব্দুল্লাহকে সুন্দরভাবে আব্দুল্লাহর যেন ভালোবেসে নিয়ে গিয়েছে। আব্দুল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হতে দেবে না। যেমন গিয়েছে ওইদিকে আব্দুল্লাহ একদিকে কাম করেছে গো, হঠাৎ করে যুবক বন্ধুরা যেমন কাম করেছে, ঘুমিয়ে আছে আব্দুল মুত্তালিব। যেমন আব্দুল্লাহ ঘুমিয়ে গিয়েছে, আপনার স্বপ্ন একটা স্বপ্ন দেখলো, যেন চিৎকার মেরে কান্না করতে লাগলো। যেমন কান্না করেছে, আব্দুল্লাহর 9টা ভাই চলে এলো, বলছে ও গো ভাই, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো? বলছে, ওরে দাদা, আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখে নিজেকে থাকতে পারলাম না, নিজেকে আটকে রাখতে পারলাম না। বলছে, ও গো ভাই, আপনি কি স্বপ্ন দেখলেন বলেন, আপনার কি হয়েছে বলো? আমার দাদারা, আমি ঘুমিয়ে আছি, আর ঘুমানো অবস্থায় আমি আর আমার বউ আমেনা একটা জঙ্গলে শিকার করেছি। শিকার করতে করতে একটা বাঘ চলে এলো, যেমন এসেছে আমি একদিকে গেলাম, আমার বউ একদিকে গেল, ওই বাঘটা আমার দিকে আমেনার দিকে গেল না, আমার দিকে চলে এলো। আমি নিজের জানকে বাঁচার জন্য একদিকে পালিয়ে গেলাম, আমার বউ যেন একদিকে ভাগলো। যেমন গিয়েছে আমার বাচ্চা, আমি নিজের জানকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচার জন্য যেমন গিয়েছে যুবক বন্ধুরা, ওই গাছের তলাতে একটা কুয়া ছিল, ওই কুয়াতে পড়ে গেলাম। যেমন পড়ে গিয়েছে বন্ধুরা, এবার উঠতে পারলাম না। দাদা, এই স্বপ্ন দেখে নিজেকে রাখতে পারলাম না, নিজেকে আটকে রাখতে পারলাম না। এই কথা যেমনই বলেছে, ওই দাদারা বলছে, আল্লাহ গো, আজকে আমার দাদার প্রতি বিপদ চলে আসতে পারে, আমার দাদার প্রতি যদি বিপদ আসে আল্লাহ, তবে আমার হাত ভাজান আমাদেরকে কি বলবে? দেখাতে পারবো না, কারণ আপনাকে বলেছি আব্বা গো, আপনি টেনশন করবেন না, আপনার বেটা আব্দুল্লাহকে, আমাদের ছোট ভাইকে সুন্দর করে নিয়ে যাব, কোনো বিপদ হতে দেব না। আর যদি আজকে বিপদে পড়ে যায়, আব্বার কাছে গিয়ে কিছু মুখ দেখাতে পারবো না। যেমন বন্ধুরা আব্দুল্লাহকে বলছে, ওরে ভাই, তুমি দেরি করো না, দেরি করো না, আজকে চলো, আজকে তোমাকে বাড়ি নিয়ে যাবো। বলছে, ঠিক আছে। সমস্ত জিনিস গোছিয়ে নিল, এবার যেন মুলতে শাম থেকে বাড়ি আসবে, বাড়ি আসবে। রাস্তার মধ্যে উৎসাহ দিয়েছে, তখন গাড়ি ছিল না যুবক বন্ধুরা, মোটর বাইক ছিল না, কিছুই ছিল না। যেমন রাস্তাতে উঠে চলেছে, টানতে পারে না। আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ যেমনই চড়েছে গো, এবার রাস্তার মধ্যে চড়েছে। আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ শিরাতে ব্যথা করতে লাগলো। যেমনই ব্যথা করতে না, আব্দুল্লাহ বলছে, ওরে দাদারা, তোমরা থেমে যাও, দাদার নিয়ে যাবো না, আমার বুকে লাগছে, আমার বুকে ব্যথা পাচ্ছে। ও দাদা গনেরা, আমি আর
বাঁচব না, এখানে আমার মৃত্যুবরণ হবে। ভাইয়েরা বলছে, ওরে আব্দুল্লাহ তুমি কান্না করো না, এই সমস্ত কথা বলো না, এই সমস্ত কথা যদি বলো আমাদেরকে কি হবে? আমার আব্বার কষ্ট হবে, আজকে মহিলা মেয়েরার কষ্ট হবে, তুমি এই সমস্ত বাক্য ব্যবহার করো না। বলছে দাদা গো, আর আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না, এই গাছের তলাতে আমাকে রেখে দাও, রেখে দাও। গাছের তলাতে রাখা হলো। আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ ছটফট করছে, নিজেকে রাখতে পারে না। যেমন ভাবে যুবক বন্ধুরা একটা মুরগের গলা কাটা হলে ছটফট করে যুবক বন্ধু গো, ঠিক তেমন ভাবে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ ছটফট করেছে, এত কান্না করেছে। বিবি আমিনার কথা মনে করছে, আল্লাহ বেশি দিন বিয়ে করা হলো না, আজকে আমার যদি কিছু হয়ে যায় আমার বিবির কি হবে, আমার বিবির কি হবে? আমিনার কথা মনে আসছে, কান্না করেছে। ওগো আল্লাহ, আজকে আমাকে সেই সালামতে ওই যেন আমার বিবির কাছে পৌঁছে দাও। কিন্তু আল্লাহ বলছে, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আজকে তুমি এই জায়গার মধ্যে তোমার মরে যাওয়া হবে, মৃত্যুবরণ হবে। যেমন এই কথা বন্ধু বোনেরা আল্লাহ বলছে, আর আব্দুল মুত্তালিব যেন ছটফট করেছে। যুবক বন্ধুরা, আব্দুল মুত্তালিবের বেটা বলছে, ও আমার দাদারা, আপনি এখানে থাকেন না, আপনার সমস্ত মাল রেখে আসেন মক্কার মধ্যে, তারপরে আমাকে নিতে আসবে। যেমন চলে গেল, আরো ছটফট করছে, মুখের মধ্যে বেটা ঘুটে যাচ্ছে। আব্দুল মুত্তালিব যেন ওনার বেটা দুনিয়া ছেড়ে চলে যাবে। যুবকেরা তেমন এই কথা বলে নয়, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ ছটফট করে যাচ্ছে। আমেরা কিন্তু ওইদিকে কান্না করছে। আব্দুল মুত্তালিব আমেরাকে সান্ত্বনা দিচ্ছে, ও আমার আমেনা, তুমি কান্না করো না, আজকে এই জায়গার মধ্যে কান্না করলে হবে না। যেমন বন্ধুরা এবার যেন চারটা আব্দুল্লাহর বেটারা যেমন চলে গিয়েছে, আপনার জানো আব্দুল্লাহ মরে গেল, ইন্তিকাল করে গেল। যেমন ইন্তিকাল হয়েছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।